একজন ৮০ বছরের বৃদ্ধ ভদ্রলোক বাড়িতে ঘরের সোফায় বসেছিলেন, তার সাথে বসেছিল তার ৪৫ বছরের অত্যন্ত শিক্ষিত ছেলে। হঠাৎ একটা কাক তাদের জানলার কাছে এসে বসল। বৃদ্ধ বাবা তার ছেলেকে জিজ্ঞেস করলেন, এটা কি? ছেলে উত্তরে বলল, এটা একটা কাক। কয়েক মিনিট পরে বাবা আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, এটা কি? ছেলে উত্তরে বলল, বাবা, এইমাত্র তো বললাম যে এটা একটা কাক। কিছুক্ষণ পরে বাবা আবার তৃতীয়বার জিজ্ঞেস করলেন, এটা কি? ছেলে এবার খুব বিরক্ত বোধ করল। বেশ ধমকানির স্বরে বলে উঠল, এটা একটা কাক, একটা কাক। বেশ কিছুক্ষণ পরে চতুর্থবার বাবা আবার ছেলেকে একই প্রশ্ন করলেন, এটা কি? এইবার ছেলে ভীষণ রেগে গিয়ে বাবার উপর চেঁচিয়ে উঠল। জোর গলায় সে বলল, কেন তুমি একই প্রশ্ন বারবার আমাকে করছ? কতবার তো এক কথা বলছি যে এটা কাক। এই জিনিসটাও কি তুমি বুঝতে পারছ না? এর একটু পরে বাবা তার ঘরে গেলেন এবং একটা পুরনো ছেঁড়া ডায়েরি নিয়ে এলেন যেটা তিনি ছেলের জন্মগ্রহণ করার সময় থেকে যত্ন সহকারে রেখেছেন। একটা পাতা খুলে উনি তার ছেলেকে সেটা পড়তে বললেন। যখন ছেলে সেটা পড়ল, নিচের কথাগুলো সেখানে লেখা ছিল, আজ আমার ছেলে, যার বয়স ৩ বছর, আমার সাথে সোফায় বসেছিল, তখন জানলার ধারে একটা কাক এসে বসে। ছেলে আমায় ২-৩ বার জিজ্ঞেস করেছে যে ওটা কি, আর আমিও তাকে ২-৩ বার উত্তরে বলেছি যে ওটা একটা কাক। আমি তাকে ভালোবেসে জড়িয়ে ধরেছি যখন সে বারবার ধরে ২-৩ বার একই প্রশ্ন করেছে। আমার এতটুকুও রাগ হয়নি, বরং আমার নিষ্পাপ ছেলের প্রতি আমি স্নেহ বোধ করেছি। যখন ২-৩ বারের জন্য ছোট বাচ্চাটা প্রশ্ন করেছিল, এটা কি, একই প্রশ্নের উত্তর ২-৩ বার দিতে বাবা একবারও বিরক্ত বোধ করেননি, এবং আজ যখন বাবা তার ছেলেকে একই প্রশ্ন ৪ বার করেছেন, সেটার উত্তর দিতে গিয়ে ছেলে বিরক্ত বোধ করে এবং রেগে যায়।